Alhamdulillah, this is my new bike. 0 kilometer. Rashid, mileage kota? Shunna naki? Bismillah. Alhamdulillah, first ride. মানে আমার এটা একটা ছিল যে এরপরে বাইক নিলে হর্নেটই নিব। ওই যে আমার ছোট ভাই রাশেদের বাইকটা চালাইছে আগে, খুব ভালো লাগছে, তো সেই জন্য আর কি। তো এই হর্নেটের মজা আসলে অনেক বুঝাইতে পারবো না, খুব ভালো লাগতেছে। আগেও চালাইছি গাড়ি, এখনও চালাইলাম, অস্থির। আর ব্ল্যাক কালারটা আমার খুব প্রিয় একটা গাড়ি, অস্থির ফিল। আমি আসার সময় চালে আসি, ওর রাশেদের বাইকটা চালে আসি, খুব ভালো লাগতেছে। নামাজের সময় আজকে শুক্রবার 9 তারিখ, যেতে হবে তাড়াতাড়ি, খুব ভালো লাগতেছে। সাথে আসছিল আব্দুল হাকিম, আর পিছে আছে রাশেদ। আরও অনেকের আসার কথা ছিল, বাট ঘুম থেকে উঠতে পারে নাই। আমার বেশ মজা লাগতেছে বাইকটা চালায়া, মানে সেই ফিল। আগে তো এফজেড চালাইছি, এফজেডও বেশ মজা ছিল, কন্ট্রোলও ছিল। এটাতেও বেশ ভালো, মানে একটু অন্যরকম ফিল। এটা তার একটু বেশি কন্ট্রোল মনে হচ্ছে। টার্ন নিচ্ছি, আলহামদুলিল্লাহ। মানে আজকে একটা ড্রিম পূরণ হইলো। আর আমার লাইফে এটাই নতুন বাইক কিনলাম, এর আগে সবই সেকেন্ড হ্যান্ড বাইক ছিল। নতুন গাড়ি বেশি টানাও যাবে না। মানে সেই ফিল। হ্যাঁ ধর্মিয়া নতুন নতুন নতুন। হ্যাঁ হ্যাঁ, প্রচুর গরম। ওই রাশেদ আমার সামনে, ওরটা হচ্ছে নীল, আমারটা ব্ল্যাক। ব্ল্যাক আমার পছন্দ। তবে এফজেডের যে সিটিং পজিশনটা ছিল, হ্যান্ডেল আর একটু কমফোর্ট ছিল, বাট এটার হ্যান্ডেল বেশি একটা কমফোর্ট না। বাট গাড়ি বেশ ভালো, বেশ কমফোর্ট, আর বেশ মজা পাচ্ছি, অস্থির। ও নতুন বাইক, জানি না চালা এত টান দেওয়া ঠিক হবে কিনা। মাত্র 3 কিলো চালায় আসলাম, আলহামদুলিল্লাহ। এটা একটা স্যাটিসফ্যাকশন, বেশ ভালো লাগলো। অস্থির। ও সাউন্ডটা সেই মজা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আব্দুল হাকিম খুব ফানি একটা ছেলে, আর অনেক ভালো মানুষ। রাশেদ, ওটা হচ্ছে ব্লু হর্নেট, আর আমারটা ব্ল্যাক। আলহামদুলিল্লাহ, বেশ ভালো লাগলো। আর এখন আছে জাহাঙ্গীরনগরের দিকে। একটা জাহাঙ্গীরনগর জাবি গেট পার হইলাম, প্রান্তিকের দিকে যাচ্ছি। আসলে নতুন গাড়িগুলো অ্যাডজাস্ট হইতে 1000 থেকে 3000 কিলোমিটার সময় নেয় আর কি। মানে এর মধ্যে গাড়িটা অ্যাডজাস্ট হয়ে যায়, যেহেতু গাড়ি সব কিছুই নতুন, ইঞ্জিন টিঞ্জিন থেকে শুরু করে সব কিছুই। একটা ঘর্ষণের ব্যাপার সেপার আছে। আর মিনারেল দিয়ে চালাচ্ছি, মানে মোবিলটা হচ্ছে মিনারেলের ছিল, তো এটা দিয়ে 400-450 কিলো চালানো যায় বলছে। তো আমি 400তেই ফেলে দেবো ইনশাল্লাহ, এরপরে আবার একটা ভরবো। তো ফিলটা অস্থির অস্থির। মানে এই টিজি কি জানি, TZMI FI অস্থির। মানে এই হোন্ডার যে ফিল, খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আর
আগে যেটা চালাতাম এফজেড V2, আমার কাছে গাড়িটা অনেক ভালো লাগছে, তবে অনেকে ওই গাড়িটা নিয়ে উপহাস করছে, কচ্ছপ বলে। বাট গাড়িটার কমফোর্ট অনেক বেশি ছিল আর বেশ আরাম ছিল, যদিও গাড়ির টান ছিল না সেই জন্য কচ্ছপ বলে, বাট গাড়িটা ভালো ছিল। আর এটার ব্যাপার হচ্ছে এটা আপনি যেভাবে চালাইতে চান সেভাবে চালাইতে পারবেন। মানে এটার মধ্যে একটা ব্যাপার আছে, ধরেন কেউ যদি আস্তে রাইড করতে চায় তাকে এই যে এফআই সিস্টেম আছে, TGMI FI, ওইটা মানে আস্তেই করবে আর কি, মানে স্লো ড্রাইভার হিসাবে গণ্য করবে, ওইভাবেই তারে আর কি রেসপন্স করব। আর কেউ যদি অ্যাগ্রেসিভ ড্রাইভার হয় তারে ওই অ্যাগ্রেসিভভাবেই রেসপন্স করব। আগের যে V2টা ছিল, V2তে এই ছিল না, মানে ওই কি বলে ঘড়ি ছিল না, এখন ঘড়ি আছে আলহামদুলিল্লাহ, 12:57 বাজে দেখা যাচ্ছে। মানে এটা একটা দরকার, মিটার যে কী জিনিস সেটাও দরকার। আমার গিয়ার এখন আছে 5-এ শো করতেছে, আগে গিয়ার শো করতো না। মানে ওই এফজেডের গিয়ারটা মানে আপনার ওই মনিটরটা মনে করি চেঞ্জ করার দরকার, অনেক ওল্ড ছিল। এটা আলহামদুলিল্লাহ বেশ ভালো। হ্যাঁ, ও দেখি নাই অস্থির তো, বেশ ভালো লাগতেছে। ট্রিপ এ লেখা, ধর্মিয়া চলো চলো নামাজে যাইতে দেবো। তো বেশ লেট হয়ে গেছে গা, ওই ব্যাংকের যে কি বলে পেমেন্টটা, ওটা এখনও পাই নাই হাতে, তো ওটার জন্য আবার আসতে হবে কি, আমি তো আসি এখানে। তো আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগতেছে গাড়িটা চালায়া, এত মজা। মানে গিয়ার চেঞ্জ করার সাথে সাথে আমার এখানে ইন্ডিকেটর দিচ্ছে, এটা তো অনেক কি আর কি ভালো লাগতেছে। আব্দুল হাকিম R15 ভার্সন 3 চালায়, অস্থির একটা বাইক। আসলে আমার যদি ওইভাবে হাইট থাকতো তাহলে আমি R15ই চালাইতাম। ও আলহামদুলিল্লাহ। মানে এই গাড়ি আমি দেখলাম 60-70 চালাইলেও কোনো রকমই মনে হয় না, কিন্তু এফজেড যখন 60-70-এ উঠতো মানে তখন বোঝা যেত যে গাড়ি 60-70-এ আছে আর কি, একটা প্রাইভেট করতো, মানে ইতি দিত। কিন্তু এই গাড়িটা খুবই স্মুথ। কিন্তু রাশেদ মনে হয় আমার জন্য টানতেছে না, বিকজ মনে করছে আমার নতুন গাড়ি, অ্যাডজাস্ট হতে সময় লাগবে, এটা এই জন্য টানতেছে না আর কি। যাই হোক, এটা আমার কলেজ ছিল, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। বেশ ভালো লাগার একটা জায়গা ছিল আমার, এখানে অনেক বন্ধুত্ব, অনেক মানুষের সাথে অনেক কথা। আর আমি সাধারণত লোকালি যদি মিষ্টি খাই, মানে লোকালি যদি আমার মিষ্টি খাইতে হয় তাহলে আমি এই জায়গাটায় আসি, স্পিড ব্রেকার। খুব ভালো মিষ্টি পাওয়া যায় এখানে, 20 টাকা করে, হ্যাঁ, 1 পিস আপনার সাদা মিষ্টিগুলো খুব টেস্ট। প্লাস এই বেকারি প্রত্যেকটা জিনিস খুবই মানে ভালো, আর্মিদের তো গুণগত মান অনেক ভালো। রাইড করে অনেক বেশি মজা পাচ্ছি আর কি আগের তুলনায়। মাই নিউ বাইক, মানে স্যাটিসফ্যাকশন 100%। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা আমাদের নবীনগর, সাভার নবীনগর খুব বিখ্যাত একটা জায়গা, বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ এখানে অবস্থান। এটা হর্নটা ভালো লাগলো না আমার কাছে, হর্ন সিস্টেমটা ব্যাকডেটেড, হর্নের সিস্টেমটা আরও উন্নত করা উচিত ছিল। খুব মজা আলহামদুলিল্লাহ বাইক চালায়। 8 কিলো চালাই ফেললাম নিউ গাড়ি। বাড়ির খুব কাছে চলে আসছি। হ্যাঁ, নামাজের সময়। হ্যাঁ যাও তাহলে, দেখা হবে না বিকালে ইনশাল্লাহ। যাও, বিকালে খাওয়াম নি। ও মানে এই হর্নেট আমার হরিণ খুব ভালো লাগতেছে।